ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছি। আজকে ঠাকুর বলছেন ঈশ্বর লাভের পর সংসার। সন্ধ্যা হইল, বলরামের বৈঠকখানায় ও বারান্দায় আলো জ্বালা হইল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ জগতের মাতাকে প্রণাম করিয়া পরে মূল মন্ত্র জপ করিয়া মধুর নাম করিতেছেন। ভক্তেরা চারিপার্শ্বে বসিয়া আছেন ও সেই মধুর নাম শুনিতেছেন। গিরিশ, মাস্টার, বলরাম, ত্রৈলোক্য ও অন্যান্য অনেক ভক্তেরা এখানে আছেন। কেশবচরিত গ্রন্থে ঠাকুরের সংসার সম্বন্ধে মত পরিবর্তনের কথা যাহা লেখা আছে, ত্রৈলোক্যের সামনে সেই কথা উত্থাপন করিবেন। ভক্তেরা ঠিক করিয়াছেন। গিরিশ কথা আরম্ভ করিলেন। তিনি ত্রৈলোক্যকে বলিতেছেন, আপনি যা লিখেছেন যে সংসার সম্বন্ধে এর মত পরিবর্তন হয়েছে, তা বস্তুত হয় না। শ্রী রামকৃষ্ণ ত্রৈলোক্য ও অন্যান্য ভক্তদের প্রতি, এদিকে আনন্দ পেলে ওটা ভালো লাগে না। ভগবানের আনন্দ লাভ করলে সংসার আলুনি বোধ হয়। শাল পেলে আর বাঁধতে ভালো লাগে না। ত্রৈলোক্য সংসার যারা করবে আমি তাদের কথা বলেছি, যারা ত্যাগী তাদের কথা বলছি না। শ্রী রামকৃষ্ণ ওসব তোমাদের কি কথা? সংসারে ধর্ম করছে। তারা একবার যদি ভগবানের আনন্দ পায়, তাদের আর কিছু ভালো লাগে না। কাজের সব আট কমে যায়। ক্রমে যত আনন্দ বাড়ে, কাজ আর করতে পারে না। কেবল সেই আনন্দ খুঁজে খুঁজে বেড়ায়। ভগবানের আনন্দের কাছে বিষয়ানন্দ আর রমানন্দ। একবার ভগবানের আনন্দের আস্বাদ পেলে সেই আনন্দের জন্য ছোটাছুটি করে। তখন সংসার থাকে আর যায়। চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে। সাত সমুদ্র, যত নদী, পুষ্করিণী সব ভরপুর, তবু সে জল খাবে না। ছাতি ফেটে যাচ্ছে, তবু খাবে না। সাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য হা করে আছে। বিনা সাত্ত্বিকী জল সব ধূর, বলে দুদিক খাবো। দুয়ানা মদ খেলে মানুষ দুদিক রাখতে চায়, আর খুব মদ খেলে কি আর দুদিক রাখা যায়? ঈশ্বরে আনন্দ পেলে আর কিছু ভালো লাগে না। তখন কামিনী কাঞ্চনের কথা যেন বুকে বাজে। তখন ঈশ্বরের জন্য পাগল হয়। টাকা ফাঁকা কিছুই ভালো লাগে না। ত্রৈলোক্য সংসারে থাকতে গেলে টাকা তো চাই, সঞ্চয়ও চাই, 5টা দান ধ্যান। শ্রী রামকৃষ্ণ কি আগে টাকা সঞ্চয় করে তবে ঈশ্বর? আর দান ধ্যান দয়া কত! নিজের মেয়ের বিয়েতে হাজার হাজার টাকা খরচ, আর পাশের বাড়িতে খেতে পাচ্ছে না, তার 2টি চাল দিতে কষ্ট হয়। অনেক হিসাব করে দিতে হয়, খেতে পাচ্ছে না লোকে। তার কি হবে? ওশালা মরুক আর বাঁচুক, আমি আর আমার বাড়ির লোক ভালো থাকলেই হলো। মুখে বলে সর্বজীবে দয়া। ত্রৈলোক্য সংসারে তো ভালো লোক আছে। চৈতন্যদেবের ভক্ত, তিনি তো সংসার করেছিলেন। শ্রী রামকৃষ্ণ তার গলা পর্যন্ত মদ খাওয়া ছিল। যদি আরেকটু খেত তাহলে সংসার আর করতে পারত না। ত্রৈলোক্য চুপ করিয়া রইলেন। মাস্টার গিরিশকে জানান্তিকে বলিছেন, তাহলে উনি যা লিখেছেন ঠিক নয়। গিরিশ তাহলে আপনি যা লিখেছেন ও কথা ঠিক না। ত্রৈলোক্য বলছেন, কেন? সংসারে ধর্ম হয়, উনি কি মানেন না? শ্রী রামকৃষ্ণ হয়, কিন্তু জ্ঞান লাভ করে থাকতে হয়, ভগবানকে লাভ করে থাকতে হয়। তখন কলঙ্ক সাগরে ভাসে, তবু কলঙ্ক লাগে না গায়ে। তখন
পাকাল মাছের মতো থাকতে পারে। ঈশ্বর লাভের পর যে সংসার, সে বিদ্যার সংসার। কামিনী কাঞ্চন তাতে নাই, কেবল ভক্তি, ভক্ত আর ভগবান। অর্থাৎ ঠাকুর এখানে বলছেন যে ঈশ্বর লাভের পর সংসার আলুনি বোধ হয়। ঠাকুর বলতেন যে মনটি দুধের মতো, সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে। তাই দুধকে দই পেতে মাখন তুলতে হয়। যখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো, তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায়। সে মাখন কখনো সংসার জলে মিশবে না, সংসার জলের ওপর নির্লিপ্ত হয়ে ভাসবে।